আপনি 80 বেচেন 100 বেচেন, আপনি তো 200 টাকা বেচতে পারেন, আবার 50 টাকা বেচতে পারেন। তাই আপনি যে কয় টাকা কিনছেন এটা কেমনে জানবো? আপনার কাগজ রাখবেন, ঠিক আছে? ওকে। আপনার এখানে রিটেল প্রাইস অনুযায়ী বেচেন নাকি? কম বেচেন। ডেটটা ঠিক আছে? এই ডিম আসলে কোথায় কোথায় তৈরি হয়? নরসিংদী? না, এটা আমরা কাজের ডিপো আছে। কাজীর ডিপো? ডিপো আছে। আচ্ছা, আপনার ডজন কত করে বেচতেছেন এখন? 150 টাকা। 150? আর সাদাটা একই দাম বেশি। ঠিক তো নাকি? না, আছে লেমন আছে। কেনা কত পড়ছে? 12 টাকা পিস। 12 টাকা হলে 144 টাকা। হ্যাঁ হ্যাঁ। আর আপনি বেচতেছেন 150 টাকা। হ্যাঁ, ডিমের দাম বাড়লো কেন? এটা ধরেন 2 মাস আগে কত ছিল? মাছ দুই করে আপনার বাড়ছে দাম। 2 মাস আগের কথা জিজ্ঞেস করছি, তখন কত এর ছিল? আগে তো আপনার আমরা সরকারি রেট 48 টাকা। 48 টাকা আমরা ওইভাবে বেচতাম। আলিতে 2-3 টাকা লাভ করতাম, কোনো সময় 4 টাকা হলো। এই ভাঙা ডিম কি করেন? বেকারিতে নিয়ে যায় নাকি? বাঙালির হোটেলে যে বা লসে গেছে। হ্যাঁ? লসে গেছে। লসে বেচেন? কিনছি ধরেন 74-75 বেচতেছেন কত করে? 80 টাকা। 80 টাকা। তাই এই পেঁয়াজের দাম ভালো কেন? এটা তো আপনাদের এলাকার পেঁয়াজ। আমরা বলতে পারবো না স্যার, কি কৃষকরা বাড়াই দিচ্ছে? আমরা কিনি এক বস্তা। কৃষকরাই বাড়াই দিচ্ছে। কৃষকরা বাড়াই দিচ্ছে। এই মুরগি কোথা থেকে আনেন আপনারা? আমরা এখান থেকে নেই। মানে ওরা কোথা থেকে আনে? কোন ফার্ম থেকে? যশোর থেকে। কত করে বেচছেন কেজি? 175 করে বেচেন? সবাই তো বলে যে 220 টাকা হয়ে গেছে। আমরা ওখানকার 80 টাকা বেচা আছে রাস্তা। আপনারা কেনেন কত করে? আমাদের দাম হলো 60 টাকা। এখানে কি মুরগি প্রসেস করে দেন? জি স্যার। দেখি তো ওই ড্রামটা দেখি তো একটু, মুখটা দেখি তো একটু। বাইরে নিয়ে আসেন। এগুলা সবসময় ধুয়ে রাখবেন, বুঝছেন? এটা নোংরা হলে হবে কি যে এইখানে থেকে নষ্ট হয়ে যাবে। ওষুধ কি আপনার নিজের রোগ নাকি? হ্যাঁ, না, গাছে দেওয়ার জন্য। গাছে দেওয়ার জন্য। প্রোটোজিন। আচ্ছা, প্রোটোজিন কি করে? কলা দেয়, কলাই দেয়। কলাই দিলে কি হয়? ভালো থাকে, পরিষ্কার থাকে। মানে কখন দেয়? গাছে দেয় নাকি পাকানোর জন্য দেয়? না, পাকানোর জন্য না। তা গাছে দেয়। গাছে কলাই দেয়। তা কলায় আপনার এটা কেন দিতে হবে? যে রোগ ব্যাধি ধরে না। রোগ ব্যাধি ধরে না। তা আপনি কি জানেন কি পরিমাণ দিতে হবে? ওই এক মানে মুঠি করে এটার দেয়। দাম কত? ওটা করে দেয়, এক মুঠি করে। এটার কত দাম কত? 250 টাকা। 250 টাকা। কারা দিয়ে যায় এই ওষুধ? না, এই কোম্পানির লোকজন আছে। লোকজন আছে দিয়ে যায়। এটার ডিলারশিপ পয়েন্ট হচ্ছে রাজুর ইসলাম মোড়, সিনজেন্টা। আচ্ছা, এই যে কোম্পানির এই প্রোডাক্টটা যে বৈধ, এটা কাদের রেজিস্ট্রেশন নেওয়া? এইটা তো আপনার কোম্পানি বাজারজাত করে আমরা। বাজার, এই কোম্পানিটা যে বৈধ কোম্পানি, এটার কোনো রেজিস্ট্রেশন বা কিছু আছে? এটা তো আমাদের কাছে নাই, হয়তো ডিলার পয়েন্টে গেলে এই ওনারা। সিনজেন্টা এটা কি কোম্পানি না? জি। আমরা আজকে ফরিদপুরে হাজী শরীয়তুল্লাহ যে বাজার, এবং সেটি হলো এখানে খুচরা এবং সবচেয়ে বড় পাইকারি বাজারে আমরা পরিদর্শন করলাম। আমাদের সাথে এখানে জেলা প্রশাসনের এডিএম সাহেব আছেন, আমাদের চেম্বারের সভাপতি আছেন, বাজার কমিটির সভাপতি আছেন, ক্যাবের প্রতিনিধি আছেন, এবং আমাদের এর সাথে আইনশৃঙ্খলা বাহিনী সহ আমাদের এখানে ভোক্তা অধিকারের এডি আছেন, আমাদের ডিভিশনের ভোক্তা অধিকারের যিনি কর্মকর্তা ডিডি সাহেব সহ আমাদের অন্য যারা আছেন, আমরা সবাইকে নিয়ে এই বাজার মনিটরিং করলাম। এবং সেখানে যে বিষয়টি দেখলাম, প্রথমত আমাদের যে কাঁচা বাজারগুলো, এবং এখানে যেহেতু একটি জেলা শহর, এই যে কাঁচা পণ্য যেগুলো আছে অনেক বিভিন্ন মোকাম থেকে আসে, বিশেষ করে এখন আমের সিজন, আমগুলো এখানে এখন রাজশাহী থেকে এখানে আমদানি হচ্ছে। তো আমি যে জিনিসটা খেয়াল করলাম যে দোকানগুলোতে কিন্তু আমাদের ভোক্তা আইন অনুযায়ী যে পাকা ভাউচার রাখার কথা এবং ক্রয় বিক্রয় রসিদ এগুলো থাকার কথা, এবং সেটা মূল্য কত। এখানে আমের তো বেশি ভ্যারাইটি নেই, একটা বা দুইটা ভ্যারাইটি আছে, সে কত দামে কিনেছে, কত দামে বিক্রি করেছে, সেটা চার্টটা থাকার কথা, এগুলো কিন্তু ব্যত্যয় হচ্ছে। ডিম নিয়ে এখন অলরেডি সারা দেশে উত্তপ্ত অবস্থা, এবং ঢাকাতে অলরেডি খুচরা পর্যায়ে 170 টাকা পর্যন্ত ডজন হয়ে গেছে। এখানে একটু কম পেলাম, এখানে 55 থেকে 60 টাকা, 155 থেকে 60 টাকা করে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। হয়তো আগামী সপ্তাহে যারা বড় বড় ফার্ম আছে এবং যারা ঢাকার তেজগাঁ এবং কাপ্তান বাজারে যে আড়ত আছে, তাদের নিয়ে আমরা হয়তো আগামী সপ্তাহে বসবো। আমরা এই মানুষের যে স্বস্তির জায়গা, মাননীয় প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে উনি খুবই কনসার্ন, সেখানে কেউ যেন এভাবে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দামটা না বাড়ায়, সেটা নিয়ে আমাদের সর্বাত্মক আমাদের মনিটরিং এবং প্রয়োজনে আমরা অভিযান করে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি। এই জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।